জীবনের সবচেয়ে বড় সত্য হল আমাদের সামনে বর্তমানে যে মুহূর্তটি আছে তা হল আসল জীবন। আমাদের বেশিরভাগই হয় অতীতে জড়িয়ে পড়ে অথবা ভবিষ্যতের চিন্তায় মগ্ন। কখনো কখনো আমরা পুরনো যন্ত্রণার কথা মনে করি, কখনো কখনো আগামীকালের কষ্টের হিসেব করি। কিন্তু যদি আমরা থেমে চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারি যে যা চলে গেছে তার ফিরে আসবে না, আর যা আসতে চলেছে তা এখনও আসেনি। আমাদের কাছে কেবল এই বর্তমান মুহূর্তটি আছে, এবং যদি আমরা এতে বাস করতে শিখি তাহলে জীবন একটি উদযাপনে পরিণত হয়। কল্পনা করুন, যখন আমরা সকালে ঘুম থেকে উঠি তখন আমাদের একটি নতুন দিন আসে। এই দিনটি একটি ফাঁকা ক্যানভাসের মতো, যার উপর আমরা আমাদের জীবনের রং আঁকতে পারি। কিন্তু প্রায়শই আমরা এই নতুন ক্যানভাসে গতকালের ধুলো এবং আগামীকালের উদ্বেগের রেখা আঁকি। এই কারণেই আজকের সুন্দর দিনটি ভারী হয়ে ওঠে। একবার একজন ব্যক্তি একজন বৌদ্ধ সন্ন্যাসীর কাছে গিয়ে বললেন, আমি আমার শহরে একজন ব্যবসায়ী, আমার পুরো দিনটি আমার ব্যবসায় কেটে যায়, যার কারণে আমার খুব বেশি অবসর সময় নেই। আমি খুব বেশি অবসর সময় না থাকায় এবং ক্রমাগত ব্যস্ত থাকার কারণে আমি চাপ অনুভব করছি। গত বেশ কয়েক মাস ধরে আমি আমার কোনো কাজই ঠিকমতো করতে পারছি না। আমার আর কিছু করতেও ইচ্ছে করছে না। আমার কাজটা গড়িমসি করার অভ্যেস তৈরি হয়েছে। আমি খুব অলস এবং খিটখিটে হয়ে গেছি। এই অভ্যেসগুলির কারণে আজকাল আমি খুব অস্থির এবং উদ্বিগ্ন বোধ করছি। আমি এটা নিয়ে ভাবতে শুরু করেছি, দয়া করে আমাকে এমন একটা উপায় বলুন যাতে আমি সারাদিন আমার মনকে এড়িয়ে না যেতে পারি এবং আগের মতো আমার কাজে মনোযোগ দিতে পারি। বৌদ্ধ সন্ন্যাসী মনোযোগ দিয়ে লোকটির কথা শুনলেন এবং তারপর বললেন, তোমার সমস্যা হলো তোমার কাজে ব্যস্ত থাকা নয়, বরং এটাকে বোঝা মনে করা। একজন ব্যক্তি তখনই কাজকে বোঝা মনে করেন যখন তারা বর্তমান কাজকে উপেক্ষা করে কেবল তাদের কাজের ভবিষ্যতের দিকে মনোনিবেশ করেন। মনে মনে পরিকল্পনা করেন, আমি ভবিষ্যতে এটা করব, আমি এটাকে এত বড় করে তুলব। যখন একজন ব্যক্তি কেবল একটি কাজ সম্পর্কে চিন্তা করেন কিন্তু তা সম্পন্ন করার জন্য কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেন না, তখন তারা এটি নিয়ে চাপে পড়ে যান এবং এটি একটি বোঝার মতো মনে হতে শুরু করে। এই কথা শুনে লোকটি বললেন, হ্যাঁ মহাত্মা, আপনি আমার মনের কথা বলেছেন। গত বেশ কয়েক মাস ধরে আমার কাজের ওপর মনোযোগ দেওয়ার পরিবর্তে আমিও আমার ব্যবসার ভবিষ্যতের কথা ভাবছি। চিন্তিত ছিলাম যে ভবিষ্যতে এটি কমে যেতে পারে। আমি চিন্তিত যে অন্য কোনো ব্যবসায়ী আমার ব্যবসার ক্ষেত্র দখল করে নিতে পারে, এবং এই জাতীয় অনেক নেতিবাচক চিন্তাভাবনা আমার মনে ঘুরপাক খাচ্ছে, যার কারণে আমি আজ আমার ব্যবসায় মনোনিবেশ করতে পারছি না। এই কথা শুনে বৌদ্ধ ভিক্ষু বললেন, আমরা আমাদের চিন্তাভাবনায় যে সমস্যাগুলিকে বড় করে তুলি তা বাস্তব জীবনে ততটা বড় নয়। আপনাকে কেবল আপনার বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে, বাকি সবকিছু নিজেই ঠিক হয়ে যাবে। লোকটি বললেন, মহাত্মা, আমি এটি করতে পারছি না। আমি আমার বর্তমানের কাজগুলিতে মনোনিবেশ করতে পারছি না। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই আমি বিভ্রান্ত হই। অতীতের ভুলের জন্য আমি অনুতপ্ত হতে শুরু করি। আমি ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে শুরু করি এবং তারপরে আমার মন অস্থির হয়ে ওঠে। দয়া করে আমাকে এমন কোনো উপায় বলুন যার মাধ্যমে আমি আজকের উপর মনোনিবেশ করতে পারি, কিন্তু আমি দীর্ঘ সময় ধরে মূল্যবান কিছু করতে পারছি না। সে কোনো মহান সাধনাও করতে পারে না, তাই দয়া করে আমাকে একটা সহজ পদ্ধতি বলুন। বৌদ্ধ সন্ন্যাসী বললেন, ঠিক আছে, আজ আমি 10টি সহজ উপায় শেয়ার করব যা আপনি আপনার দৈনন্দিন কাজকর্মের সাথে করতে পারেন। এই পদ্ধতিগুলি খুব ছোট মনে হতে পারে, কিন্তু যদি আপনি সম্পূর্ণ দৃঢ়তার সাথে সেগুলি অনুসরণ করেন তাহলে মাত্র কয়েকদিনের মধ্যে আপনি ইতিবাচক ফলাফল দেখতে শুরু করবেন এবং আপনি আপনার বর্তমান কর্মকাণ্ডের প্রতি আরও মনোযোগ দিতে সক্ষম হবেন। লোকটি বললেন, হ্যাঁ মহাত্মা, দয়া করে আমাকে সেই 10টি উপায় বলুন, আমি অবশ্যই সেগুলি অনুসরণ করব। বৌদ্ধ সন্ন্যাসী আরও বললেন, প্রথম পদ্ধতি হল মনোযোগ সহকারে খাওয়া। বেশিরভাগ মানুষ খাওয়ার সময় খাওয়ার দিকে মনোনিবেশ করে না। পরিবর্তে তারা কারো সাথে কথা বলার, কোনো পুরানো চিন্তায় ডুবে থাকার বা কিছু দেখার দিকে মনোনিবেশ করে। এর ফলে খাওয়ার সময়ও তাদের মন অস্থির থাকে। যাই হোক, খাবার আসার সাথে সাথে আমাদের এর সুগন্ধ, প্লেটে পরিবেশিত খাবার এবং খাবার কেমন দেখাচ্ছে তা পর্যবেক্ষণ করা উচিত। এই সমস্ত জিনিস সম্পূর্ণ মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করা উচিত এবং আমাদের হৃদয়ে যিনি খাবার প্রস্তুত করেছেন এবং যিনি এটি তৈরি করেছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আপনার খাবারের স্বাদ উপভোগ করা উচিত, প্রতিটি কামড়ের সাথে, কেবল প্রথম কামড়ের সাথে নয়। যদি আপনি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভালোবাসার সাথে খান তাহলে খাবার শেষ হওয়ার সময় আপনার মন সম্পূর্ণ শান্ত হয়ে যাবে এবং আপনি ভেতর থেকে আনন্দিত বোধ করবেন।
এই কারণেই প্রাচীন ভারতীয় সমাজে নীরবে খাওয়ার ঐতিহ্য রয়েছে, কারণ নীরবে এবং মনোযোগ সহকারে খাওয়াও ধ্যানের একটি সঙ্গীত রূপ। এবং যদি আপনি কেবল খাওয়ার সময় নয়, হাঁটা, স্নান, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদির মতো অন্যান্য দৈনন্দিন কাজ করার সময়ও মননশীলতা অনুশীলন করেন, তাহলে আপনি সারা দিন আনন্দ এবং সুখে পরিপূর্ণ থাকবেন। বৌদ্ধ ভিক্ষু বলেন, আরেকটি উপায় হল আপনার শ্বাস-প্রশ্বাসের ওপর ধ্যান করা। শ্বাস-প্রশ্বাস একটি প্রাকৃতিক এবং ছন্দময় প্রক্রিয়া। যখন আমরা আমাদের আগত এবং বহির্গামী শ্বাস-প্রশ্বাসের ওপর মনোনিবেশ করি, তখন এটি আমাদের মন থেকে বের করে আমাদের শরীরে নিয়ে যায়। ফলস্বরূপ আমরা আমাদের চিন্তাভাবনা, ভয় এবং উদ্বেগের জ্যাট থেকে মুক্ত হই, এবং আপনি যে কোনো সময় এটি করতে পারেন। বুদ্ধের শেখানো বিপাশানা ধ্যান পদ্ধতিতে আগত এবং বহির্গামী শ্বাস-প্রশ্বাসের ওপর মনোনিবেশ করাও গুরুত্বপূর্ণ। এটি ঠিক যা আপনাকে করতে বলা হয়েছে। যখনই আপনি চাপ অনুভব করেন বা চিন্তায় আচ্ছন্ন বোধ করেন, অবিলম্বে আপনার মনোযোগ দিন তোমার নিঃশ্বাসের আগত এবং বহির্গমনে। কিছুক্ষণ পর তুমি নিজেকে শান্ত বোধ করবে। তোমার সমস্ত জটিলতা এবং উত্তেজনা দূর হয়ে গেছে। আর যদি তুমি দীর্ঘ সময় ধরে তোমার নিঃশ্বাসের উপর মনোযোগ কেন্দ্রীভূত করার অভ্যেস গড়ে তোলো, তাহলে তুমি সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও শান্ত থাকতে পারবে এবং তোমার বর্তমান কাজগুলিতে দীর্ঘ সময় ধরে মনোনিবেশ করতে পারবে। তোমার নিঃশ্বাসের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কে। আমরা বুঝতে পারি যে আমরা বর্তমানে আমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে এমন চিন্তা নই, বরং আমরা তাদের থেকে আলাদা, আমরা তাদের ওপরে। বন্ধুরা, আমরা কেবল আমাদের নিঃশ্বাসের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করে অনেক নতুন মাত্রা আবিষ্কার করতে পারি। আমাদের পূর্বপুরুষরা কিভাবে কেবল আমাদের নিঃশ্বাস নিয়ন্ত্রণ করে আমরা এমন কিছু অর্জন করতে পারি যা সাধারণ মানব জীবনের বাইরে। আমাদের নিঃশ্বাসের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করে আমরা নিজেদেরকে এমন একটি অবস্থায় নিয়ে যেতে পারি যেখানে জীবনের কোনো উত্থান পতন আমাদের বিরক্ত করতে পারবে না। বৌদ্ধ সন্ন্যাসী লোকটিকে বললেন যে তৃতীয় উপায় হল তোমার ইন্দ্রিয়ের সাথে সংযোগ স্থাপন করা। আমাদের 5টি ইন্দ্রিয়, নাক, ত্বক, আত্মা, কান এবং চোখ আমাদের শরীরের প্রবেশদ্বার। কিন্তু যখন আমরা চিন্তায় ডুবে থাকি, তখন আমরা আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে আমাদের চারপাশে কি ঘটছে তা উপলব্ধি করতে পারি না। কি, সুবাস কি, পৃথিবী কেমন? যদি এই সমস্ত জিনিস এত তীব্র না হয় যে তারা আমাদের দৃষ্টি আকর্ষণ করে, আমরা কেবল অবচেতনভাবে বেঁচে থাকি। তাই আপনার চারপাশের জিনিসগুলি মনোযোগ সহকারে দেখার এবং পর্যবেক্ষণ করার অভ্যেস গড়ে তুলুন। উদাহরণস্বরূপ, আপনার শরীর স্পর্শ করা ঠান্ডা বাতাস অনুভব করুন। বাগানে ফুটে থাকা রঙিন ফুলের দিকে মনোযোগ দিন, তাদের সৌন্দর্য উপভোগ করুন। পাখির শব্দে মনোযোগ দিন। কিছুক্ষণের জন্য থামুন এবং সূর্যোদয় এবং অস্তমিত সূর্যের দিকে তাকান। আপনার শরীরে শীতল বাতাসের আছড়ে পড়া অনুভব করুন। বাগানে ফুটে থাকা রঙিন ফুলগুলি লক্ষ্য করুন, তাদের সৌন্দর্য উপভোগ করুন। পাখির শব্দে মনোযোগ দিন। কিছুক্ষণের জন্য উদীয়মান এবং অস্তমিত সূর্যের দিকে তাকান। এই সমস্ত ছোট ছোট জিনিস আপনাকে বর্তমানের সাথে সংযুক্ত করবে। যদি আপনি আপনার জীবনে শান্তি এবং আনন্দ অনুভব করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার চারপাশের জিনিসগুলিতে মনোযোগ দিতে হবে। আপনাকে কিছুক্ষণের জন্য থেমে প্রেমের সাথে পর্যবেক্ষণ করতে হবে এবং সেগুলি অনুভব করতে হবে। বৌদ্ধ ভিক্ষু বলেন, চতুর্থ উপায় হল আপনার মনে উদ্ভূত নেতিবাচক আবেগগুলি পর্যবেক্ষণ করা। মন খারাপ, হতাশা বা রাগ অনুভব করা আমাদের মানুষের মধ্যে সাধারণ, কিন্তু আমাদের এই আবেগ দ্বারা বঞ্চিত হওয়া উচিত নয়। বরং যখনই আমাদের মধ্যে কোনো নেতিবাচক আবেগ জাগে, তখন আমাদের এই অনুভূতিগুলিতে মনোযোগ দেওয়া উচিত। উদাহরণস্বরূপ, যখন তুমি রেগে যাও অথবা কিছু ভুল করার ইচ্ছা করো, তখন থেমে যাও এবং তোমার ভেতরে যে চিন্তাভাবনাগুলো জাগে সেগুলো লক্ষ্য করো। কিছুক্ষণ পর তুমি বুঝতে পারবে যে তুমি সেই চিন্তাগুলো নও, তুমি তাদের থেকে আলাদা। শুধু সেগুলো লক্ষ্য করো এবং শীঘ্রই সেই সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা অদৃশ্য হয়ে যাবে। আর যদি তুমি প্রতিবার এটি করো, তাহলে তুমি তোমার আবেগ নিয়ন্ত্রণ করতে শিখবে। সন্ন্যাসী বললেন, পঞ্চম পদ্ধতি হল মনে আসা প্রতিটি চিন্তা বিশ্বাস না করা। আমাদের মন ক্রমাগত এমন অনুমান তৈরি করে যা সত্য নয়। উদাহরণস্বরূপ, যখনই আমরা কারো সাথে দেখা করি বা নতুন কিছু দেখি, তখনই আমাদের মন তৎক্ষণাৎ তাদের সম্পর্কে পূর্ব ধারণা তৈরি করে এবং সেগুলোকে ভালো বা খারাপ হিসাবে আমাদের কাছে উপস্থাপন করে।
তারপর আমাদের চিন্তাভাবনাকে সত্য বলে বিশ্বাস করে আমরা সেই ব্যক্তি বা জিনিসকে সত্য হিসাবে উপলব্ধি করতে শুরু করি, এবং কিছু লোক এমনকি তাদের নিজস্ব অনুমানকে সত্য বলে বিশ্বাস করে এবং সেগুলোর সাথে লেগে থাকে। আমাদের উচিত যে কোনো পূর্বধারণা থেকে নিজেদের মুক্ত করার এবং ভালো বা খারাপের আবরণ দিয়ে ঢেকে রাখার চেষ্টা না করে পূর্ণ সচেতনতার সাথে জিনিসগুলিকে সত্যিকার অর্থে দেখার চেষ্টা করা। যদি আপনি কোনো পূর্বধারণা ছাড়াই সম্পূর্ণ সাক্ষ্য দিয়ে জিনিসগুলি পর্যবেক্ষণ করেন বা শোনেন, তাহলে এটি আপনাকে শান্ত এবং চাপমুক্ত রাখবে। সন্ন্যাসী বললেন, ষষ্ঠ উপায় হল প্রতিদিন কিছুক্ষণ ধ্যান অনুশীলন করা। ধ্যানের জন্য ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার প্রয়োজন হয় না। এমনকি দিনে 10 মিনিট ধ্যানও জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রতিদিন ধ্যান আমাদের জীবনে নতুন শক্তি, উৎসাহ, শান্তি এবং অনুপ্রেরণা নিয়ে আসে। আমরা সারাদিন ভেতর থেকে সুখী এবং প্রশান্ত বোধ করি। প্রতিদিন ধ্যান করার মাধ্যমে আপনি স্বাভাবিকভাবেই বর্তমানে বাঁচতে শেখেন। সন্ন্যাসী বললেন, সপ্তম উপায় হল আপনার যা আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। জীবনে সুখ আনার সবচেয়ে সহজ উপায় হল কৃতজ্ঞতা প্রকাশ করা। কৃতজ্ঞতা প্রকাশ করা কেবল আমাদের যা আছে তা থেকে সত্যিকারের সুখী বয়ে আনে না, বরং আমরা যা চাই তা অর্জনের পথও খুলে দেয়। কারণ কৃতজ্ঞতায় ভরা মন সমস্যার ওপর নয়, বরং তার সমাধানের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করে। আপনার যা কিছু আছে তার জন্য এই অদৃশ্য মহাজাগতিক শক্তিকে ধন্যবাদ জানানো আপনার জীবনকে জাদুকরীভাবে বদলে দিতে পারে। আপনার চিন্তা করা উচিত যে আপনি একটি নির্দিষ্ট জিনিস পেয়ে কতটা ধন্য। উদাহরণস্বরূপ, আপনার একটি ভালো ব্যবসা আছে এবং অসংখ্য মানুষ আপনার মতো একটি ব্যবসা করার আকাঙ্ক্ষা করবেন। আমরা যদি সত্যিই বাঁচতে শিখতে চাই, তাহলে আমাদের বুঝতে হবে যে সবচেয়ে বড় শিল্প হল বর্তমানে জীবনযাপন করা। যখন একজন ব্যক্তি বর্তমানে বাঁচতে শেখে, তখন তার প্রতিটি পদক্ষেপ উজ্জ্বল হয়ে ওঠে। তাদের মুখ উজ্জ্বল হতে শুরু করে, তাদের মন শান্ত হয়ে ওঠে এবং তাদের চিন্তাভাবনা গভীর হয়। তারা সবকিছুতেই সৌন্দর্য দেখতে শুরু করে। তারা ক্ষুদ্রতম জিনিসেও আনন্দ খুঁজে পেতে শুরু করে। তারা বুঝতে শুরু করে যে সুখ কোনো মহান অর্জনের মধ্যে নিহিত নয়, বরং প্রতিটি মুহূর্তে যা আমরা আন্তরিকভাবে বেঁচে থাকি। অনেকে মনে করেন যে বর্তমানে বেঁচে থাকাই মূল চাবিকাঠি। এর অর্থ দায়িত্ব এড়িয়ে যাওয়া অথবা ভবিষ্যতের কথা না ভেবে থাকা, কিন্তু এটা নয়। মুহূর্তে বেঁচে থাকা মানে তুমি যা কিছু করছো তাতে পুরোপুরি উপস্থিত থাকা। যদি খাও, স্বাদে ডুবে যাও। যদি কারো সাথে কথা বলছো, তাহলে পূর্ণ মনোযোগ দিয়ে শোনো। যদি তুমি কিছু করো, তাহলে তা তোমার সমস্ত মন দিয়ে করো। এটাই বাস্তব জীবন। যখন আমরা অতীতকে বহন করি, তখন আমরা নিজেদের বোঝা করে ফেলি। কেউ অতীতকে পরিবর্তন করতে পারে না, তবুও আমরা বারবার সেগুলো মনে রাখে, নিজেদেরকে অসুখী করে তুলি, যেন আমরা জীবনকে পিছনে টেনে আনার চেষ্টা করছি। আর যখন আমরা ভবিষ্যতের কথা চিন্তা করি, তখন আমরা এমন মুহূর্তগুলিতে আটকে যাই যা এখনও ঘটেনি। কল্পনা করো, কত অদ্ভুত যে আমরা হয় যা চলে গেছে তাতে আটকে থাকি, অথবা এমন একটি জায়গা নিয়ে চিন্তিত থাকি যা এখনও আসেনি। আর এদিকে আজ আমাদের যা আছে, বর্তমান মুহূর্ত, ধীরে ধীরে আমাদের আঙুলের উপর থেকে সরে যায়। যদি আমরা বুঝতে পারি যে অতীতকে পরিবর্তন করা আমাদের নিয়ন্ত্রণের বাইরে এবং ভবিষ্যৎকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা অসম্ভব, তাহলে আমরা নিজেদের মুক্ত করতে পারব। এই স্বাধীনতা আমাদের শান্তি, হালকাতা এবং জীবনকে গভীরভাবে অনুভব করার শক্তি এনে দেয়। যখন কেউ এই মুহূর্তে বাঁচতে শুরু করে, তখন বুঝতে পারে যে জীবনে আসলে কিছুই নেই। এই মুহূর্তে যা কিছু প্রয়োজন তা উপস্থিত। অনেকে বলে যে জীবন খুব জটিল, কিন্তু সত্যি বলতে জীবন কখনোই জটিল নয়। আমাদের চিন্তা ভাবনা এটিকে জটিল করে তোলে। আমাদের মন বারবার এমন দিকে টেনে নিয়ে যায় যা অনুশোচনা বা উদ্বেগের দিকে পরিচালিত করে। কিন্তু যদি আমরা সেই মুহূর্তে ফিরে যাই, জীবন এত সহজ এবং স্বাভাবিক বলে মনে হয়। শ্বাস নেওয়া, রোদের অনুভূতি, বাতাস, প্রিয়জনের হাসি, এক কাপ চা, একটি শান্ত মুহূর্ত, এগুলি নিজের মধ্যেই এত দুর্দান্ত জিনিস। তবুও আমরা এগুলি উপেক্ষা করি, কারণ আমাদের মন সর্বদা অন্য কোথাও ঘুরে বেড়ায়। বর্তমানে বেঁচে থাকা একটি আধ্যাত্মিক অনুশীলন। এটি এমন কিছু নয় যা একদিনে শেখা যায়, এর জন্য অনুশীলনের প্রয়োজন। ধীরে ধীরে প্রতিদিন আমরা নিজেকে বর্তমানের দিকে ফিরিয়ে আনতে শিখতে পারি। যখনই আপনার মন দূরে সরে যায়, নিজেকে মনে করিয়ে দিন যে মুহূর্তটি শেষ হয়ে গেছে।
যখনই আপনার মন ভবিষ্যতের বিষয়ে চিন্তিত হয় নিজেকে মনে করিয়ে দিন যে সেই মুহূর্তটি এখনও আসেনি এবং তারপর আলতো করে এই মুহূর্তে আপনার মনোযোগ ফিরিয়ে আনুন। আপনার শ্বাস-প্রশ্বাসের ওপর মনোযোগ দিন, তোমার চারপাশের পরিবেশ অনুভব করো এবং এই মুহূর্তটিকে পুরোপুরি আলিঙ্গন করো। জীবনের সৌন্দর্য নিহিত আছে কেবল পার হয়ে যাওয়ার মধ্যেই নয়, বরং বেঁচে থাকার মধ্যেই। মানুষ তাদের পুরো জীবন সেই দিনের অপেক্ষায় কাটিয়ে দেয় যখন সবকিছু নিখুঁত হবে এবং তারা সুখী হবে। কিন্তু সেই দিনটি কখনো আসে না, কারণ পরিপূর্ণতা কোনো গন্তব্যস্থল নয়, এটি আমাদের কল্পনার একটি কল্পনা। সুখ নির্ভর করে আমাদের কি আছে বা কি নেই তার উপর। সুখ নির্ভর করে আমরা বর্তমানকে কিভাবে দেখি তার উপর। যখন তুমি বর্তমানকে কিভাবে দেখো, তখন তুমি বুঝতে পারবে যে জীবনের ছোট ছোট জিনিসগুলি কত বড় হতে পারে। একটি শিশুর হাসি, গাছের ওপর সূর্যের আলো, সত্যিকারের সাহচর্য এবং অভ্যন্তরীণ শান্তি, এই সবই সম্পদ। কিন্তু মন যদি অতীত এবং ভবিষ্যতের সাথে ব্যস্ত থাকে, তাহলে এই সমস্ত কিছুই হারিয়ে যায়। যারা বর্তমানে বাস করে তারা বেশি সন্তুষ্ট থাকে, তারা খুব বেশি অভিযোগ করে না, কারণ তারা জিনিসগুলিকে যেমন আছে তেমন গ্রহণ করতে শেখে। তারা প্রতিটি মুহূর্তকে পূর্ণভাবে বেঁচে থাকে। অতএব তাদের জীবন অনুশোচনার পরিবর্তে কৃতজ্ঞতায় ভরে ওঠে। তারা এমনকি ক্ষুদ্রতম জিনিসের জন্য কৃতজ্ঞ বোধ করে এবং এই কৃতজ্ঞতা তাদের আরও সুখী করে তোলে। আমরা যদি আমাদের জীবনে সত্যিকারের শান্তি চাই, তাহলে আমাদের অবশ্যই বর্তমানের উপর আমাদের চিন্তাভাবনা স্থাপন করতে শিখতে হবে। এর জন্য ধ্যান, গভীর শ্বাস-প্রশ্বাস, প্রকৃতির কাছাকাছি থাকা এবং একটি সরল জীবনযাপন সবকিছুই সাহায্য করতে পারে। ধীরে ধীরে এই মানসিক অভ্যাসগুলি পরিবর্তিত হতে শুরু করে এবং আমরা দেখতে পাই যে আমরা আর আগের মতো চিন্তিত নই। আমরা আরও বেশি হাসি এবং আরও বেশি বাঁচি। যে মুহূর্তটি চলে গেছে তা আর ফিরে আসবে না, যা আসছে তা তার নিজস্ব সময়েই আসবে। এটা আসবেই। আমাদের কাছে কেবল এই একটি মুহূর্ত আছে, এই মুহূর্তে, এবং যদি আমরা এই মুহূর্তে বেঁচে থাকতে শিখি তাহলে আমাদের আর কিছুর প্রয়োজন হবে না। এই মুহূর্তটি সবচেয়ে মূল্যবান, এটাই জীবন। যত তাড়াতাড়ি আমরা এটি বুঝতে পারব, তত তাড়াতাড়ি আমাদের জীবনের বোঝা হালকা হবে। আমরা অতীতকে ভর পাব না, ভবিষ্যতের জন্যও চিন্তা করব না। আমরা কেবল জীবনকে প্রবাহিত অনুভব করব। এটাই বেঁচে থাকার আসল শিল্প। আমি কেবল বর্তমানে বাঁচতে শিখব। যদি আপনি সত্যি এই নীতিটি বাস্তবায়ন করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার ভিতরে কিছু পরিবর্তন হতে শুরু করেছে। আপনি আরও শান্ত হয়ে উঠছেন, আপনি আর ছোট ছোট জিনিসের জন্য রাগ করেন না এবং প্রতিটি সকাল আর বোঝার মতো মনে হয় না, বরং একটি উপহার। জীবন জেতার জন্য দৌড় নয়, এটি বেঁচে থাকার একটি অভিজ্ঞতা। যখন আপনি প্রতিটি দিনকে আপনার জীবনের সবচেয়ে বিশেষ দিন হিসাবে বেঁচে থাকেন, তখন প্রতিটি দিন আপনাকে আনন্দ দেবে। জীবন সুন্দর, কিন্তু আমরা প্রায়শই এটি অনুভব করতে দেরি করি। তাই আগামীকালের জন্য অপেক্ষা করবেন না, গতকালের জন্য আটকে থাকবেন না, কেবল আজকে পূর্ণভাবে বাঁচতে শিখুন। এটাই প্রকৃত আনন্দ, এটাই প্রকৃত সাধিকতা, আর এটাই প্রকৃত জীবন। যখন একজন মানুষ সত্যিকার অর্থে বর্তমানে বাস করতে শুরু করে, তখন ধীরে ধীরে তার ভেতরে গভীর বোধগম্যতা তৈরি হয়। এই বোধগম্যতা কোনো বই বা ধর্মোপদেশ থেকে আসে না, বরং অভিজ্ঞতা থেকে আসে। যখন আপনি বারবার নিজেকে মুহূর্তের মধ্যে আনতে শেখেন, তখন আপনার ভেতরে এক হালকা ভাব জাগতে শুরু করে, যেন কেউ হঠাৎ করেই আপনার কাঁধ থেকে বছরের পর বছর ধরে বহন করা বোঝা তুলে নিয়েছে। যে জিনিসগুলি আপনাকে একবার কষ্ট দিয়েছিল তা আর ভারী মনে হয় না। যে ভয়গুলি আপনাকে একসময় পিছিয়ে রেখেছিল তা ধীরে ধীরে ম্লান হতে শুরু করে, কারণ ভয় অতীত এবং ভবিষ্যতে বাস করে। অতীত অনুশোচনা ধারণ করে এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা ধারণ করে, কিন্তু বর্তমান কেবল বাস্তবতা ধারণ করে। এই মুহূর্তে কোনো ভয় নেই, কোনো উদ্বেগ নেই, কোনো অনুশোচনা নেই। এই মুহূর্তে কেবল জীবন আছে। এবং যখন একজন মানুষ এই জীবন উপভোগ করে, তখন সে বুঝতে পারে যে জীবন কখনো তার মতো জটিল ছিল না। বর্তমানে বেঁচে থাকার শক্তি হল এটি আপনার ভেতরে একটি নতুন দৃষ্টিভঙ্গি খুলে দেয়। যা আগে আপনার কাছে অদৃশ্য ছিল তা এখন স্পষ্ট হয়ে ওঠে, যেন কুয়াশা কেটে গেছে। আপনি এখন দেখতে পাচ্ছেন যে সব কিছুরই গভীরতা রয়েছে। প্রতিটি মুহূর্ত একটি গল্পের মতো, প্রতিটি নিঃশ্বাসের অর্থ আছে। তুমি আর আগের মতো নেই, তোমার ভেতরে একটা নতুন চেতনা জেগে উঠতে শুরু করে। এই চেতনা নিয়ে বেঁচে থাকা একটা আশীর্বাদ। তুমি আর তোমার নিয়ন্ত্রণের বাইরের জিনিসের মধ্যে আটকা পড়ে থাকো না। তুমি নিজেকে দোষারোপ করা বন্ধ করো, তুমি অন্যদের দোষারোপ করা বন্ধ করো এবং পরিস্থিতি যেমন আছে তেমনভাবে গ্রহণ করতে শেখো।
এবং এই গ্রহণযোগ্যতা তোমাকে ভেতর থেকে মুক্ত করে। যখন আমরা কিছু প্রতিরোধ করি তখন আমরা নিজেদের মধ্যে একটি যুদ্ধ শুরু করি, কিন্তু যখন আমরা তা গ্রহণ করি তখন সেই যুদ্ধ শেষ হয় এবং একটি গভীর শান্তি দ্বারা প্রতিস্থাপিত হয়। তুমি হয়তো লক্ষ্য করেছ যে শিশুরা বর্তমানে বাস করে। যখন তারা খেলে তারা কেবল খেলে, যখন তারা খায় তারা কেবল খায়, যখন তারা হাসে তাই তারা কেবল হাসে। তারা অতীত বা ভবিষ্যতের বিষয়ে চিন্তা করে না। তারা প্রতিটি মুহূর্ত তাদের পুরো হৃদয় দিয়ে বেঁচে থাকে। এই কারণেই তারা আরও হাসে এবং আরও সুখী হয়। আমরা যত বড় হই আমরা আমাদের সাথে উদ্বেগ, প্রত্যাশা এবং বোঝা বহন করি, কিন্তু যদি আমরা সেই শিশুসুলভ সরলতায় ফিরে যেতে পারি, জীবন বদলে যায়। বর্তমানে বেঁচে থাকা কিছু কঠোর নিয়ম অনুসরণ করার বিষয় নয়, এটি কেবল একটি সহজ অভ্যেস। প্রতিদিন কিছুক্ষণ বিরতি নিতে শুরু করবে। আপনার নিঃশ্বাসের শব্দ শুনতে শুরু করুন। আপনার চারপাশের শিশুদের মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করুন। আপনি বর্তমানে বাঁচতে শিখবেন। এটি রাতারাতি ঘটবে না, তবে ধীরে ধীরে আপনার মন সেই দিকে মানিয়ে নেবে। সকালে ঘুম থেকে ওঠার পর উপস্থিত থাকার জন্য কয়েক মুহূর্ত সময় নিন। চুপচাপ বসে গভীরভাবে শ্বাস নিন। তাড়াহুড়ো না করে আপনার ভেতরের বাতাস অনুভব করুন। যখন আপনি বাইরে যাবেন তখন রাস্তায় হাঁটার সময় সবকিছু লক্ষ্য করার চেষ্টা করুন। গাছ, পাখি, আকাশ, রোদ, বাতাস, সবকিছু মনোযোগ সহকারে। যখন তুমি কারো সাথে কথা বলছো তখন শুধু এটা করো, তোমার মোবাইল ফোনের দিকে না তাকিয়ে বা অন্য কিছু না ভেবে। যখন তুমি খাবে তখন প্রতিটি কামড়ের স্বাদ গ্রহণ করো ধীরে ধীরে। তোমার মন বারবার সেই মুহূর্তে ফিরে আসবে। এভাবে বর্তমানের মধ্যে বেঁচে থাকা কোনো বড় ব্যাপার নয়, এটা কেবল একটি অভ্যাস। আমরা যেমন বারবার পুনরাবৃত্তি করে একটি অভ্যাসকে শক্তিশালী করি, তেমনি বর্তমানে বেঁচে থাকাও একটি অভ্যাসে পরিণত হতে পারে। পার্থক্য শুধু এই যে এই অভ্যাসটি আপনার জীবনকে আরও সুন্দর করে তোলে। যখন মন বর্তমানের মধ্যে থাকে তখন সম্পর্ক আরও গভীর হয়। যখন আপনি আপনার কাছের কারো সাথে থাকেন এবং তাদের কথা পুরোপুরি শোনেন, তখন তারা অনুভব করেন যে আপনি সত্যিই তাদের জন্য আছেন। এটি সম্পর্ককে শক্তিশালী করে, ভালোবাসা বৃদ্ধি করে এবং বিশ্বাসকে আরও গভীর করে। কিন্তু যখন মন অন্য কোথাও থাকে তখন সম্পর্কগুলি শূন্যতা অনুভব করতে শুরু করে এবং দূরত্ব বৃদ্ধি পায়। অতএব বর্তমানে বেঁচে থাকা কেবল আপনার জন্যই নয়, আপনার চারপাশের লোকদের জন্য ভালো। বর্তমানের সাথে বসবাস তোমার সিদ্ধান্তও বদলায়। যখন তুমি অতীতের অনুশোচনা বা ভবিষ্যতের ভয় ছাড়াই সিদ্ধান্ত নিও, তখন সেই সিদ্ধান্ত আরও স্পষ্ট এবং নির্ভুল হয়ে ওঠে। তুমি আর ভয়কে তোমার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করতে দাও না। তুমি যা সঠিক মনে করো তাই করো। এটি আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনে একটি স্বাভাবিক প্রবাহ নিয়ে আসে। তোমার মধ্যে যে উত্তেজনা, উদ্বেগ ছিল তা কমতে শুরু করে। তোমার মনে হয় যেন তুমি কোনো অদৃশ্য শৃঙ্খল ভেঙে ফেলেছ যখন তুমি এক মুহূর্তের মধ্যে থাকো। যখন আমরা সম্পূর্ণরূপে নিমজ্জিত হয়ে পড়ি তখন সময়ের অনুভূতি ম্লান হতে শুরু করে। ঠিক যেমন আমরা সঙ্গীত শোনার সময় অন্য সবকিছু ভুলে যাই, ঠিক তেমনি যখন আমরা বর্তমানে বাস করি তখন আমরা সেই অভিজ্ঞতায় সম্পূর্ণরূপে নিমজ্জিত হই। এই অভিজ্ঞতা এমন এক শান্তি ধারণ করে যা সম্পদ, খ্যাতি বা ক্ষমতায় পাওয়া যায় না। এই শান্তি বাইরে থেকে আসে না, এটি আপনার ভেতর থেকে উদ্ভূত হয়। যখন বাইরের শব্দ কমে যায় তখন ভেতরের কণ্ঠস্বর শোনা যায় এবং এই কণ্ঠস্বর আপনাকে সেই সত্য জীবনের দিকে পরিচালিত করে যা আপনি সর্বদা চেয়েছেন। জীবনে যখন একটি বড় ঝড় আসে, যখন একটি বড় সমস্যা দেখা দেয়, যদি আপনি বর্তমানে বাঁচতে শিখে থাকেন তখন উদ্বেগ কমে যায়। আপনি সেই মুহূর্তে সেই ঝড় দেখতে পারেন। আপনি এটি থেকে পালিয়ে যান না, আপনি এটি পরিচালনা করতে পারেন, কারণ আপনি এতে ডুবে থাকেন না। আপনি আপনার ভয় দেখতে পারেন, এটি চিনতে পারেন এবং এটিকে ছেড়ে দিতে পারেন। এটি বর্তমানে বেঁচে থাকার সবচেয়ে বড় শক্তি। আপনি বুঝতে শুরু করেন যে সমস্যাগুলি সর্বদা বাহ্যিক নয়, এর একটি বড় অংশ আমাদের চিন্তাভাবনায় থাকে। যখন আমরা অতীত বা ভবিষ্যতের লেন্স দিয়ে কোনো সমস্যা দেখি তখন এটি বিশাল বলে মনে হয়, কিন্তু যখন আমরা বর্তমানের দিকে তাকাই তখন এটা এত ভারী মনে হয় না। এই মুহূর্ত থেকে জীবন হালকা হয়ে যায়। ধীরে ধীরে আপনি এমন একটি অবস্থায় পৌঁছান যেখানে আপনি অতীত বা ভবিষ্যতের ভয় পান না। আপনি বিশ্বাস করতে শেখেন যে জীবন আপনার উপর যাই ছুঁড়ে ফেলুক না কেন আপনি তা সামলাতে পারবেন, এবং এই বিশ্বাস কোনো বই থেকে আসে না, এটি অভিজ্ঞতা থেকে আসে। কেউ আপনাকে এই অভিজ্ঞতা দিতে পারে না, আপনাকে এটি নিজেকে অনুভব করতে হবে। জীবন একটা প্রবাহমান নদীর মতো। যখন তুমি তার স্রোতের সাথে বয়ে যাও তখন সবকিছুই সহজ মনে হয়, কিন্তু যখন তুমি এর বিপরীতে যেতে চেষ্টা করো তখন তা ক্লান্তিকর, এটা বেদনাদায়ক। বর্তমানে বেঁচে থাকা সেই নদীর সাথে বয়ে যাওয়ার মতো। কোনো বাধ্যবাধকতা নেই, কোনো সংগ্রাম নেই, শুধু একটি স্বাভাবিক প্রবাহ আছে। তুমি বুঝতে শুরু করো যে সবচেয়ে বড় উপহার হলো এই মুহূর্ত, বাকি সবকিছু হয় অতীত অথবা আসন্ন।
এবং যখন তুমি এই উপহারের জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত হও তখন জীবন মধুর হয়ে ওঠে। যারা বর্তমানে বাঁচতে শেখে কোনো পরিস্থিতিই তাদের ভাঙতে পারে না, কারণ তারা বুঝতে পারে যে শক্তি কোনো পরিস্থিতিতে নয়, বরং তাদের মধ্যেই নিহিত। এবং যখন একজন ব্যক্তি এটি বুঝতে পারে তখন কিছুই তাদের নাড়া দিতে পারে না। এই উপলব্ধি তাদের মুক্ত করে, এই উপলব্ধি তাদের সত্যিকার অর্থে জীবিত করে তোলে। তাই ধীরে ধীরে প্রতিদিন নিজেকে সেই মুহূর্তে ফিরিয়ে আনতে শিখুন। যখনই তোমার মন ঘুরে বেড়াতে শুরু করবে তখনই নিজেকে ভালোবাসার সাথে বলুন এখনই, এবং আলতো করে বলুন নিজেকে থাকতে দাও। নিজেকে এই মুহূর্তে নিয়ে এসো। এটাই ধ্যান, এটাই জীবন।